Tangshalo Tripura Jono Odhikar Songram Porishotni Shakthar Bai Khlaijaka Kaisa Kokthum Panda Manjaka Tripura Jono Odhikar Songram Porishotni Asupang Subroto Bhumikno Khobai Tekubun Adongrak Ashalni Kokthum Panda wa Kok Sanani Thangai Bodoni Adongrok Shaka Faine 20 February Shalmarewo Dalbidal Sanlai Mungna Tiye Paradise Somoni wa Khlaijaknai Loko Kothomlai Mung Hanai আপনারা জানেন আমাদের ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমরা আগে ত্রিপুরা ছিল না শুধু জন অধিকার সংগ্রাম পরিষদের নামে আমরা দীর্ঘদিন ধরে 2019 থেকে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং বিগত 14ই ডিসেম্বর 2025 আমরা 2024 আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ নামে আমরা কেন্দ্রীয় সম্মেলন হয়েছে এবং সেখানে আমাদের যে আজকে সারা ভারতবর্ষের যে পরিস্থিতি এবং বিশেষ করে যে কর্পোরেট পুঁজি যে আগ্রাসী এবং তার পাশাপাশি যে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি এবং তাদের সহযোগী যে জাতি বিদ্বেষী শক্তিগুলো আজ বিভিন্নভাবে সারা ভারতবর্ষ জুড়ে সেখানে তাদের কর্পোরেট পুঁজির তাদের স্বার্থে আমাদের এখানে যে জল জঙ্গল জমির যেটা আমাদের অধিকার আমাদের যে জনজাতিদের এবং এখানে যারা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে আজকে ওরা মধ্য ভারত থেকে বিভিন্ন রাজ্যের সেখানে যে প্রাকৃতিক সম্পদগুলো লুটপাট করার পর আজকে তারা উত্তর পূর্বাঞ্চলের যে ভরপুর প্রাকৃতিক সম্পদ সেটা লুট করার জন্য আজকে কর্পোরেট পুঁজি এবং ফ্যাসিস্ট শক্তিগুলো আজকে উঠে পড়ে লেগেছে এবং তার জন্য সেটাকে পরিপূর্ণ করার জন্য আজকে বিভিন্নভাবে আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন জনজাতি জাতিগোষ্ঠীর মধ্যে যে দাঙ্গা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি বিগত দিনে পৈত্রাবাড়ি থেকে কদমতলা কখনো হিন্দু মুসলিম কখনো জাতি জনজাতি এবং বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত লাগিয়েছে আমাদের সাম্প্রতিক উদাহরণ আজকে মণিপুরে যে দুটা জনগোষ্ঠীর মধ্যে দাঙ্গা আজকে প্রায় 2 বছর কাছাকাছি হয়ে গেল তারা এখানে কেন্দ্র সরকারের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রিসেন্টলি শুধুমাত্র মণিপুরের মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন কিন্তু অনেক আগে সেটাকে ইস্তফা দেওয়ার দরকার ছিল এবং সেখানে তাদের মূল উদ্দেশ্য কিছু নয় সেখানে যে মণিপুরের যে ভরপুর যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে সেটাকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য আজকে একটা দুটা ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই পাহাড়ের যে প্রাকৃতিক সম্পদগুলো আজকে আদানি আম্বানি বেদান্তর মতো বিভিন্ন কোম্পানিগুলি তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটাকে পরিপূর্ণ করার জন্য আমাদের মধ্যে বিভিন্নভাবে জাতি দাঙ্গা লাগিয়ে তারা একটা বিভেদের সৃষ্টি করছে এবং তার পাশাপাশি একদিকে আমরা দেখলাম যে সেখানে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে বেকারদের কোনো কর্মসংস্থান নেই অন্যদিকে সেখানে কোভিড পরবর্তীতে এবং কোভিডের পূর্ববর্তীতেও আমরা দেখেছি সেখানে বড় বড় শিল্পপতি এবং পুঁজিপতিদের তাদের ঋণ মুকুব করা হয়েছে কিন্তু সেখানে গরিব অংশের মানুষের ঋণ কখনো মুকুব করা হয়নি তাই শ্রমজীবী কৃষক এবং সমস্ত মানুষের তাদের বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগণ SC ST OBC মাইনরিটি এখানে ভাষাগত সংখ্যালঘু রয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার সংগ্রামকে জোরদার করার জন্য আমরা ত্রিপুরা জনজাতি সংগ্রাম পরিষদ আমরা এই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি এবং শুধুমাত্র সেটা ত্রিপুরাতে সীমিত থাকবে না আমাদের গত যে কেন্দ্রীয় সম্মেলন হয়েছে সেই সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এসেছেন আমরা ত্রিপুরা থেকে শুরু করে আজকে সমস্ত উত্তর পূর্বাঞ্চলের থেকে আমরা একটা বৃহৎ একটা ফ্যাসিবাদ বিরোধী এবং লগ্নি পুঁজির বিরুদ্ধে আমরা একটা লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং আমাদের যে দাবিগুলা সেই দাবিগুলোকে সংগ্রাম করার জন্য আমরা আগামী ত্রিপুরাতে এই 20 ফেব্রুয়ারি আগরতলা প্যারাডাইস চৌমুনিতে আমরা এখানে 22 দফা দাবির উপর আমরা 3 ঘন্টার আমরা গণ অবস্থানে আমরা যাচ্ছি রাজা খরা আগলনি সুমি অমিতনি ককথুম চিনি খরাং